নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু যে রেসিপিটা করব একবার হলেও আপনারা ফলো করবেন এবং বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপিটা করে ফেলি। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব। আর এই রেসিপিটা করতে গেলে কিন্তু সর্ষের তেল অবশ্যই দিতে হবে। আজকে যেহেতু আমি পটল চিংড়ি করব, একটু বেশি তেলই লাগবে। আর প্রথমে আমি তাহলে পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজার সময় আমি একটু নুন আর হলুদ ব্যবহার করব। পটলটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলে একটু নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ। আলু ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নেব। আড়াইশো চিংড়ি মাছ নিয়েছি, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে ওটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যাবে, হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছটাও তুলে নেব। আমি ফোড়ন দেওয়ার জন্য কিছু শুকনো মশলা নিয়েছি, দুটো তেজপাতা, 6-7টা লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, আর দুটো ছোট টুকরো দারচিনি, দুটো এলাচ। এটা আমি আগে ফোড়ন দিয়ে নেব। এটা একটু নাড়াচাড়া করে নেব, একটা সুন্দর স্মেল বার হওয়া পর্যন্ত। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি খুব কুচি করে কেটে নিয়েছি, যেহেতু আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো করব, ওই জন্য পেঁয়াজটা আমি এখানে একটু বেশি নিয়েছি। 3টে নিয়েছি, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি খুব কুচি করে নিয়েছি, এই যে এরকম ভাবে। এবার এটাও দিয়ে দেবো, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যেন টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। টমেটো দেওয়ার পর এই লবণটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজও বেশ ভালো মতো লাল লাল হয়ে এসছে। এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো। শুকনো মশলার মধ্যে রয়েছে এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ নিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সঙ্গে রয়েছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সবটাই দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। আমি এই ডিশে কিছুটা মশলা লেগে রয়েছে, একটু জল দিয়ে নেব। জলটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষে নেব। অল্প অল্প জল দেবো আর মশলাটা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে সবজিগুলো মানে পটল, আলু সব দিয়ে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব আর একটু কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, তার সঙ্গে পটল চিংড়ি দিয়েও সেটাও ভালো মতো কষা হয়ে গেছে। আমি এবার 1 বাটির মতো জল দেব। বেশি জল দেব না, তার কারণ আজকে পটল চিংড়িটা পুরোই মাখা মাখা হবে। তার সঙ্গে যেহেতু পটল আলু সবই ভাজা রয়েছে, কিছুটা সিদ্ধ রয়েছে, ওই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম স্টিমে রেখে ঢাকা দিয়ে দেব। পটল চিংড়ির টেস্টটা আরও বাড়িয়ে তোলার জন্য নিয়েছি 2 চামচ মতো পোস্ত, 2 চামচ চারমগজ। এটা আমি শিলে বেটে নেব।
বন্ধুরা, এবার ঢাকাটা একটু খুলে নেব। জল অনেকটাই মরে গেছে, মানে শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব, আর বেটে রাখা পোস্ত আর চারমগজ সেটাও দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখুন চিংড়ি পটল প্রায় রেডি। এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। সঙ্গে রয়েছে 1 চামচ গরম মশলা, এটাও দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি পুরো রেডি। এবার তুলে দেব। তাহলে অনুষ্ঠান বাড়ির স্বাদ বা টেস্ট পেতে হলে আজকে যে পটল চিংড়িটা হলো, একদিন হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এই রেসিপিটা আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।